আমের বাগান করার জন্য তার 50,000 টাকা খরচ হয়েছে। এসব জাতের আমের চারা সরকারি নার্সারি সহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন তিনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বাগানে 11 প্রজাতির আম চাষ করছেন। বাড়ির সামনে পরিত্যক্ত ডোবা ভরাট করে সেখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এসব আমের চাষাবাদ করছেন তিনি। জাহাঙ্গীরের আশা, আমের মৌসুম শেষ হওয়ার পর এসব আম বাজারে উঠবে, তখন প্রতি কেজি আম বিক্রি হবে 300 থেকে 400 টাকায়। পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদি গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়ি। বাড়ির সামনে পরিত্যক্ত 9 শতাংশ জায়গায় তিনি এই আমের বাগান গড়ে তুলেছেন। কাঁচা পাকা আমে ভরে গেছে বাগান। থোকায় থোকায় ঝুলছে হালকা খয়েরি, হালকা কাঁচা হলুদ ও সবুজ রঙের আম। পোকামাকড় থেকে রক্ষা করতে কিছু আম ফ্রুট ব্যাগে মুড়িয়ে রাখা হয়েছে। জাহাঙ্গীর আলমের মতে তার বাগানে বাড়ি 4, থাই বানানা ম্যাঙ্গো, আমেরিকান রেড পালমার, কিং অব চাকাপাত, পালমার, বাড়ি 11, তাইওয়ান গ্রিন, কিংস্টোন প্রাইড, কিউজাই, মিয়াজাকি ও থাই 12 মাসি আম আছে। তার লক্ষ্য একটাই, শুধু মৌসুমের কয়েক মাস নয়, যেন সব সময় মানুষ চাইলে আম খেতে পারেন। দেশে সাধারণত মে থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসকে আমের মৌসুম হিসেবে গণ্য করা হয়। তবে এই বাগান থেকে বছর জুড়েই আম মিলবে। প্রথমবারই তিনি ভালো ফলন পাওয়ার আশা করছেন। এলাকার এখন তার বাড়িটি আম বাগান বাড়ি হিসেবে পরিচিত হয়ে গেছে। পাকুন্দিয়া উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, জাহাঙ্গীরের বাগানের আম বিষমুক্ত। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জাহাঙ্গীর কোনো কীটনাশক ব্যবহার করেননি, অথচ ফল বাগানগুলোয় কৃষকেরা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন। এতে ফলের গুণগত মান নষ্ট হয়ে যায়, যা দেহের জন্য ক্ষতিকর। এছাড়া বাগানে প্রচুর পরিমাণে ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয়েছে। যারা নিরাপদ আম উৎপাদনের চেষ্টা করছেন তারা কীটনাশক ব্যবহার না করে ফ্রুট ব্যাগ ব্যবহার করতে পারেন। জাহাঙ্গীরের এই আম বাগানের ফলন দেখে এখন এলাকার অনেকেই আম চাষে আগ্রহী হচ্ছেন।